নবরাত্রির সপ্তমতম দিনে মা কালরাত্রির পুজো করা হয়ে থাকে, যার অর্থ তিনি ঘন অন্ধকার। নামটি নিজে থেকে একটি ভয়ঙ্কর চেহারার ইঙ্গিত দেয়। তার চুলগুলো এলোমেলো, তার গলায় একটি মালা যা বিদ্যুতের আলোর মতো জ্বলজ্বল করে। কালরাত্রি হলেন সেই শক্তি যা আপনার অন্ধকারতম পরিস্থিতিকে ধ্বংস করে দেয় এবং ভক্তের মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। দেবীর তিনটি চোখ, তিনটি গোলাকার ব্রহ্মাণ্ডের মতো। তার নিঃশ্বাস থেকে যেন আগুন নির্গত হচ্ছে। তিনি গাধার পিঠে বসে আছেন। তার ডান হাতটি অভয় মুদ্রায় রয়েছে, যার অর্থ ভক্তরা সর্বদা যেন নির্ভীক এবং নির্ভয় থাকে। তার ওপরের বাম হাতে একটি লোহার কাঁটা এবং নিচের বাম হাতে তরবারি। তার চেহারার ভয়ঙ্কর, কিন্তু তিনি এমন একজন মা যিনি সর্বদা ভক্তদের শুভফল প্রদান করে। তাই তাকে শুভঙ্করীও বলা হয়, যার অর্থ ভক্তদের কোনোভাবেই ভয় করার প্রয়োজন নেই। তার সাক্ষাতে ভক্তের উপর আশীর্বাদ বয়ে নিয়ে আসে। কালরাত্রির মা উপাসনা করলে ব্রহ্মাণ্ডের সকল সিদ্ধির দরজা খুলে যায়। সমস্ত আসরিক শক্তি তার নাম যদি উচ্চারণ করে তবেই পালিয়ে যায়। রাক্ষস, অসুর, দানব, ভূতেরা তার নাম উচ্চারণ করলেই তারা দূরে সরে যায়। মাতা কালরাত্রির পুজো করলে সমস্ত গ্রহ বাধা দূর হয়, আগুন, জল, শত্রু নাশ করে। তার কৃপায় ভক্তদের সকল ভয় থেকে মুক্তি হয়।